আবার এক মৌলবী কয় কি নোয়া খাইলে গল্প দিয়ে শেষ করে দিই, এক নোয়া খাইলে ডাব চুরি করে খায় খালি। নোয়া খাইলে মৌলবী কিছু বাস করবার হের পাশের বাড়ির ডাব চুর। মানে মোল্লায় কি করছে, ওয়াজ করবার বইছে কয়েক আমার এলাকার কেউ থাকলে সরে যান, নাহলে আমি ওয়াজ করব না। মানে এত টাকা দিয়ে মোল্লা আনছে, ওই এলাকার মানুষ কয় না এরা থাকলে আমরা এত বড় হুজুর এর ওয়াজ শোনা পারব না, আপনারা যান গা। তো গেছে গা একজনের শীতের দিন তো সাদ্যর মুরাদ দেয় যায় ওকে পিছনে কোনায় বই রয়েছে। হ্যাঁ ওয়াজের শুরুতেই টান দিয়েছে, ভাইরা জীবনে কোনো দিন মিছা কথা করেন না, জীবন অপকর্ম করেন না, আর বিশেষ করে কোনোদিন চুরি চামারি করবেন না, চুরি করা মহাপাপ। মানুষের ক্ষেতের ফসল, মানুষের গাছের ফল এগুলো চুরি করে খাওয়া আরো পাপ। তখন ওই সাদ্যর মুরা দেয় না আলা উঠছে, উইঠা কয় হুজুর একটা কথা কয় কি আপনার পুলায় গত পরশু দিন আমার গাছের ডাব চুরি করে খাইছে, এটার কি কন যায়, এটা কি কি গুণা? কয় কি কন? আপনার পুলা আমার কাছে নারল চুরি করে খাইছে গত পরশু দিন, এটার কি শাস্তি হইব, এটা কি গুণা? অনেক মোল্লায় তো ফেসাদে পড়ছে, মানুষের সামনে প্যাস্টিজ জায়গা। তখন জিজ্ঞাসা কি নারল খাইছে, ডাব খাইছে না জোনা খাইছে? পড়ছে নিয়ে বিপদ হই বেটায়, সাদ্দুন মুরাদা রয়েছে, ডাব খাইছে না জোনা খাইছে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বেটা ওটাও তো না খাইলে, ডাব কমু না জোনা কমু, ডাব কমু না জোনা কমু, যাক গে হুজুর জোনা খাইছে। তখন হুজুরে কয় আল জুনজুনাতুল নাই গুনা। দূরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই কয় সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আল জুনজুনাতুল নাই গুনা, জুনা খাইলে গুনাহ নাই, বাস কিচ্ছা খতম। আমরা তো জুনা খাইলে গুনাহ নাই। একটা কথা আছে, সেটা হলো আপনার যাকে পছন্দ হবে না তাকে ছোট করার জন্য মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। দেখেন সে কি গল্প বললো, এক মৌলবী বলছে যে চুরি করা খারাপ কাজ, পরে তাকে বলছে কি তার সন্তান চুরি করছে এলাকা থেকে, পরে সে কোরআন দিয়ে একটা বুজং বাজাং দিয়ে। আচ্ছা বলেন এরকম কোনো আসলে হয়? সব সময় আপনি দেখবেন পরিস্থিতি যেমনই হোক, আয়াত যেটাই থাকুক, ঘোরায় ফেরায় মোল্লাদের দোষ, কারণ এই মোল্লারাই একমাত্র মাজার পূজারীদের শত্রু।